শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি বর্ণালী। আজকে আমি আমার দৈনন্দিন যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আমি সকালে উঠে প্রথমে কাজ হলো বিছানাটা গুছিয়ে নেওয়া। বিছানাটা গুছিয়ে নিলে দেখবেন ঘরটা অটোমেটিক্যালি খুব সুন্দর লাগে, গোছানো লাগে। দেখবেন পুরো ঘর গোছানো, কিন্তু বিছানা ওলটপালট থাকলে ভালো লাগে না। তাই প্রথমে উঠেই আগে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর একটু পরেই দেখবেন প্রচণ্ড রোদ্দুর। এখন যদিও 9টা মতো বাজে, তাই এখনও রোদ্দুরের তাপটা অত বেশি নেই। তাই জন্য আমি এখন পর্দাগুলো খুলে দিচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তাহলে সেটা সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায়। ওকে, প্লিজ। আচ্ছা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার একমাত্র বাড়ি থেকে যদি সবুজ দেখতে চাই আমি একটুখানি দেখতে পারি, কিন্তু এইটা যবে আর থাকবে না তবে আর সবুজ দেখা হবে না। এরপর আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা অ্যাকচুয়ালি আমাকে রোজ চাদর ঠিক করতে হয়, কারণ চাদর ঠিক থাকে না আমার। মশারি টানানো তো আরোই থাকে না, গরমকালে যদিও মশারি টানানো হয় না। আর আমাদের তিনতলায় অতটা মশাও নেই। আর যা গরম এখন, মানে পাখার হাওয়া মশারি দিয়ে ভিতরে ঢোকাটা কোনোভাবেই সম্ভব নয়। আমি চটপট করে আমার বিছানাটা গুছিয়ে নিই। আমি না ছোটোবেলা থেকেই, মানে আমার এখনও মনে আছে, আমি অনেক ছোট ছিলাম তখন আমাকে একদিন আমার মা আমাকে এমনি বলেছিল যে যাও তো একটুখানি ঘরটা গুছিয়ে দেখাও তো। আমি সেই দিনকে খুব আগ্রহ নিয়ে আমার ঘরটা গুছিয়েছিলাম। আর আমার না এই ব্যাপারটা আমার মধ্যে আছে, আমি খুব ছোটো জিনিস, খুব পুরোনো জিনিস আমার মনে থাকে অনেক দিন ধরে। তোমার সেই দিনটির কথাটা খুব মনে আছে, এবং তারপরের থেকে আমার ঘর গোছানোর প্রতি একটা আলাদা নেশা তৈরি হয়েছে। আমার ঘর গোছাতে খুব ভালো লাগে। বাট হ্যাঁ, সবসময় একটা মানুষের সব কিছু সমান থাকে না, মন সমান থাকে না। কখনো কখনো এরকম হয় যে সব কিছু পড়ে থাকে, ইচ্ছে করে না, কিন্তু সেটা খুবই কম। আমি বেশিক্ষণ অগোছালো জায়গার মধ্যে থাকতে পারি না। আর আমার শাশুড়ি মা, তিনি তো আরও বেশি পরিষ্কার থাকেন, একটু এদিক থেকে ওদিক উনি হতে দেন না। খুবই পরিষ্কার একজন মানুষ। আমার মাও তাই, খুবই গোছানো। তাই তাদের দেখেই আমি কিছুটা শিখি। এখনও সেভাবে শিখে উঠতে পারিনি, আমি এখনও অতটা করতে পারি না, বা তাদের দেখেই শিখি, তারাই শেখায়, তাদের দেখেই শিখতে চেষ্টা করি। দেখুন, কথা বলতে বলতে আমার দুটো ঘরেরই বিছানা প্রায় গোছানো হয়ে গেছে। এই ঘরে আমার কোচিং থাকি, বাচ্চারা পড়তে আসে, তাই জন্য এই ঘরটা বেশি অগোছালো হয়। তবে এই ঘরটা গোছানো থাকলে, যাতে একদম ঢুকে এই ঘরটা, তো তাই জন্য এই ঘরটা আমি বেশি চেষ্টা করি। আর এই ঘরে কম্পিউটার থাকে, এই ঘরটাই বেশি ইউজ করা হয়। এই জন্য সকাল সকাল কাজ করে নিলে না দেখবেন মনটাও খুব ভালো লাগে। আর যদি ঘর অনেকক্ষণ ধরে অগোছালো থাকে না, অটোমেটিক্যালি একটা মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করে। এই জন্য হয়তো কেউ ঠিকই বলেছে যে ঘর দুয়ার গোছানো দেখেই একটা মেয়ে কতটা লক্ষ্মী, এটা বোঝা যায়। সত্যি কথা, আমি নিজে এটা দেখেছি। যখনই ঘর অগোছালো থাকে বা এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে থাকে, তখন না মনের মধ্যে কেমন একটা অশান্তি বিরাজ করে, কিছু করতে ভালো লাগে না বা কোনো কিছুতে মন আসে না। কিন্তু যখনই দেখবেন ঘর দুটো সুন্দর গোছানো, তখন মনের মধ্যে একটা অসম্ভব একটা প্রশান্তি বিরাজ করে, তাই না? কথা বলতে বলতে আমার চাদরটাও গোছানো হয়ে গেল। আমার একটা স্টুডেন্ট আছে, কি বলবো আপনাকে, ও না পড়তে পড়তে শুয়ে পড়ে, ও এতটাই কমফোর্টেবল হয়ে যায় যে ঠিক আছে, বাচ্চা মানুষ, ওটা হতেই পারে। তো ওর জন্য আমাকে বিছানা আরও বেশি করে ঠিক করতে হয়। দেখুন, কথা বলতে বলতে আমি ব্রাশ করতে চলে এলাম। আমরা এই টুথপেস্টটা ইউজ করি, খুবই ভালো টুথপেস্টটা, ডেন্টের শিওরে, খুবই ভালো। এটা আমার শ্বশুরমশাই নিয়ে আসেন, খুবই ভালো এটা দাঁতের পক্ষে। কারণ মামুনির একটু দাঁতের প্রবলেম আছে, তাই জন্য তখন থেকেই এটা ইউজ করা হয়। আমি ইউজ করি, খুবই ভালো একটা, আপনারা ইউজ করে দেখতে পারেন। আমার না খুব একটা ব্যাড হ্যাবিট বলুন বা যাই বলুন, আমি না কখনো ওই বেসিনের সামনেই দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ব্রাশ করতে পারি না। আমি ওই বাড়িতে যখন থাকতাম তখন আমি উঠোনে ঘুরে ঘুরে ব্রাশ করতাম, তো এখানে তো সেটা সম্ভব নয়। তাই জন্য ওই জানলাতে বা কোনো সময় হয় না, আবার যাই হোক ব্রাশ করে
তারপরে ফ্রেশ হয়ে আমার অনেকগুলো কাচাকুচি ছিল, তাই কাচাকুচি বেরো করেছিলাম। মেন হচ্ছে চাদরটা বেরো হয়েছিলাম, চাদরটা কাচতে প্রচুর সময় লাগে। নিচে থাকলে মেশিনে দিয়ে দিই, কিন্তু ওপরে তো একটা চাদর আর নিচে নিয়ে গেলাম না। আর যেহেতু ওপরে চাদর খুব একটা নোংরা হয় না, তাই জন্য শুধু এই সার্ফের জলে কেচে দিলেই হয়ে যায়। অনেক জামা কাপড়, চলুন এবার আমি কেচে নিই প্রচুর, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। এখন যা রোদ্দুর, মানে কাজ কেচে দেওয়ার 2-1 ঘন্টাও মনে লাগে না, একদম মানে ক্রিস্পি করকরে একদম শুকিয়ে যায়। আসলে আমি না ছাদে খুব একটা যাই না। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমি নিচেও চলে এসেছিলাম এবং টিফিন করে নিয়েছিলাম। আজকে যেহেতু রবিবার ছিল, তাই জন্য আজকে সকাল থেকেই ভালো খাবারই হয়েছিল। তো টিফিনটা করে নিয়েছিলাম। টিফিনটা মামুনিই করে, কারণ যেহেতু আমি সকালে উঠতে পারি না, সকালের খাবারটা কোনো মতে আমি করতে পারি না। তারপরে খেয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আজকে খুব একটা স্পেশাল রান্না হবে, আগে বলবো না, আপনারা দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন কী রান্না হচ্ছে। যদি গেস করতে পারছেন আগে থেকেই অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। ঠিক আছে, আমি না একদম পেঁয়াজ কাটতে পারি না, মানে ভীষণ আমার চোখ চলে, তাই জন্য পেঁয়াজ মামুনি কেটে দিচ্ছে। আমি পেঁয়াজ কাটতে বসলেই বলে দিয়ে আমি কেটে দিই, কারণ জানি আমি কাটতে পারি না। যাই হোক, আলুগুলো ভেজে তুলি, তার মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে কেটে নেব। পেঁয়াজের মধ্যে না ভাজার সময় সামান্য একটুখানি চিনি আর একটুখানি নুন দেবেন। নুন দিলে জিনিসটা মজে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। আর তেলের মধ্যে চিনি দিলে না একটা তরকারির মধ্যে একটা সুন্দর রঙ আসে, ফ্লেভার আসে। তো এরপরে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এসব বেটেছিলাম, মানে মিক্সিতে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেখে বলবেন অনেকে যে এতটা কেন লিকুইডি ফর্ম, আসলে না আমি একটু জলটা বেশি দিয়েছিলাম, বাট ওটা কষানোর সময় ঠিক হয়ে যায়। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি আসল যেটা সব থেকে অ্যাট্রাকটিভ, মাটন, ওটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা খুব সুন্দর করে কষবে, অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 35 মিনিট আপ তো হবেই, তার থেকেও বেশি হতে পারে, আমি কাউন্ট করিনি। তো তারপরে আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু যাতে ফ্লেভারাইজড হয়, এর মধ্যে একটু ফ্লেভারটা ঢোকে, তাই জন্য এটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। দেখুন প্রেশার কুকার থেকে নামানোর পরও এখনও ফুটছে। মানে মাটন বা চিকেন যেটাই করুন, মাটন স্পেশালি প্রেশার কুকারে করলে না একটা আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, তাই না? কে কে প্রেশার কুকারে করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর স্নান করে আমি পুজো দিতে বসেছিলাম। আমি খুব একটা মানে পুজো দিই না, এই কথাটা বলাটা ভুল হবে, কারণ সকালবেলায় বাবাই দিয়ে দেয়, কারণ বাবাই গোপালের আর মহাদেবের পুজো করে যান। তারপরে মামুনি আসেন, মামুনি করে, কখনো কখনো আমি দিয়ে দিই। তো আমার আজকে খুব ইচ্ছা হলো যে আমি আজকে পুজো দেবো, তাই জন্যই আমি পুজো দিয়েছি। আর পুজো দিতে না, পুজো দিলে একটা অসম্ভব না একটা প্রশান্তি বিরাজ করে, তাই না? তারপর দুটো ওটো হবে না, তো বানালাম আমি খাবো না। তাই, আর আমাকে বেশি করে আমাকে মামুনি খেতে দেয়। আমি অন্যদেরকে দিলেও আমি নিজে কখনো নিয়ে খাই না খুব একটা, কারণ আমার ভালো লাগে না। আমাকে মামুনি দেয়, ওটাই বেশি ভালো লাগে। আচ্ছা, মাটনটা তো দেখলেন, তার সঙ্গে আর একটা করেছিলাম, সেটা হচ্ছে কি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন, এটা হচ্ছে আলুর খোসা বাটা। ভীষণ টেস্টি হয়। অনেকে আবার করবেন যে আলুর খোসা, কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। মানে যে কোনো বাটা যেভাবে করেন, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে, সেভাবেই করবেন, খুব ভালো হয়। কিন্তু খোসাটা ধুয়ে নেবেন ভালো করে। তো এরপরে চলে এসেছে আমাদের শো স্টপার, মাটন। মাটনের সঙ্গে আজকে মাটনের সঙ্গে শসা ছিল না, মানে প্রত্যেক দিন আমাদের থাকে স্যালাডটা, কিন্তু আজকেই ছিল না। দেখুন মাটনটা কী সুন্দর নরম হয়েছে, ভীষণ নরম হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। কিন্তু না একটু ঝাল হয়ে গেছিলো। ঝাল মানে ওটাকে ঝাল বলে না, কিন্তু আমাদের এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে ঝালটা একটু কম খায়, আর আমাদের বাপের বাড়িতে বেশ একটু ঝাল দিয়ে রান্না করে।
তো এই জন্য ওদের একটু ঝালের প্রবলেম আছে, এই ব্যাপারটা আমি এখনও অ্যাডাপ্ট করতে পারি। যাই হোক, বাদ বাকি সব কিছুই খুব ভালো ছিল। এই যে আমার হাজব্যান্ড এসছে অফিস থেকে, এখনও খাচ্ছে, আমরা আগেই খেয়ে নিয়েছি। তারপর আমি একটু ঘোল বানিয়েছিলাম, গরমকালে ঠান্ডা ঠান্ডা ঘোল। তারপর আর তেমন কিছু করা হয়নি, বিকালে পড়ানো ছিল, পড়িয়ে উঠে তারপরে হাজব্যান্ড একটু বেরিয়েছিল, তো একটুখানি ফুচকা নিয়ে এসেছিলো। এই ফুচকা জাস্ট ইজ লাভ, রাইট? আর আমাদের কী বলুন তো, বাড়ির অনেক দিকে খুব ভালো ভালো ফুচকা পাওয়া যায়, যারা আমাকে চেনে, অতটা নৈহাটি অরবিন্দ রোড চেনেন তারা তো জানেনই, অরবিন্দ রোড, তারপরে এদিকে অনেক জায়গাতে পাওয়া যায়, খুব ভালো ভালো ফুচকা পাওয়া যায়। তো যাই হোক, আজকে এইটুকুই আর কি, আবার আসবো পরের দিনকে। এই টেস্টি টেস্টি খাবারটা দেখতে কার কার মাউথ ওয়াটারিং হচ্ছে বলুন তো? আমার তো ফুচকা ইজ লাভ, রাইট? আর পানিপুরি, ওয়াটার বল, হোয়াট এভার, ইটস ফুচকা, রাইট? যাই হোক, আজকের জন্য এইটুকুই, আবার পরের দিন দেখা হবে। ওকে, বাই।